পুলিশের উদ্দেশ্যেই বলি আবার পুলিশ পুলিশ হটকেক এখন বাংলাদেশে পুলিশের আচার ব্যবহার হটকেক হচ্ছে। মনে করেন যে পুলিশ ঘুমায় গেছে গা, পুলিশের আচার ব্যবহার খুব হটকেক আচার ব্যবহার আছে, যেটা পুলিশ নিয়ে বলতে খুব মজা লাগে। খুব আনন্দ পাচ্ছি পুলিশের কাজকর্ম নিয়ে। এখন কী আর করবেন, লজ্জা পাইলে কি আর হবে? লজ্জা তো মেয়েরা পায়, ছেলেরা তো লজ্জা পায় না। তো মেয়ে এসপি তো মেয়েরও আছে, তাই না? তবে যেগুলা মেয়ে এসপি আছে, মহিলারা আছে, ওনারা দক্ষ, ওনারা পিটাইতে পারে, ওনারা আইন কানুন জানে। আর কিছু কিছু সময় আছে যে আইন কানুনের বাইরে যায় কাজ করতে হয়। এখন যে অবস্থায় আছে, আপনি কি লুটপাট করতে দেবেন নাকি? লুটপাট করতে দেওয়া কি আপনার কাজ? যে জেলায়, তারপরে থানায় বা আপনার সামনে অন্যায় করতে দেওয়া কি এটা আপনার কাজ? না, আপনার কাজ হইলো যে মনে করেন আপনি কঠিনভাবে শাসন করবেন, কঠিনভাবে ধরবেন, কোনো ফোন ধরবেন না, কোনো কিছু ধরবেন না, যে আরে ধরে যে আনছেন, আনার পরে যে বলবে আরে সাইডে দিতে হবে। আচ্ছা, মানে আপনার দারোগা বলে দিব যে স্যার নাই, এই অফিসে নাই। এটা তো আপনারা জানেন, এগুলো কি আপনি কী করতে হবে সব কিছু জানেন। সব যাই না, মনে করেন যে বা যেই ভঙ্গিমাটা আপনারা ধরছেন ভাই, খুব ভঙ্গিমাটা ধরছেন আপনারা, যে ডক্টর ইউনূস কখন যাইব, কখন যাইব, কারণ কামাই কামাই রুজি ভালো হচ্ছে না, আমরা তো পারতাছি না, মানে ইনকামটা কমে গেছে গা, থানার সামারি কমছে, থানার মনে করেন যে হয়তো বা আসামি কমছে। থানায় আগে টার্গেট দিত না যে এতটা আনতে হবে, ওসি টার্গেট দিত, টার্গেটও কমে গেছে গা। টার্গেট মনে করেন যে অন্তত টার্গেট যদি আপনি ধরবেন কারে, মানুষের তো কিছু কিছু ভালো হয়েছে, যেটি খারাপ হয়েছে সেটি তো ধরবেন। যেগুলো যে লুটপাটের যেগুলো ধরলেন না কেন? লুটপাট 39টা না কটা 49টা লুটপাট করা পোলাপাইন ধরছেন আপনি। আপনার ওই 8টা 10টা জেলায় গিয়ে 49টা লোকে মাত্র লুটপাট করছে, হাজার হাজার লোকে লুটপাট করছে। এই হাজার হাজার বাইট করতে হবে, হাজার হাজার আপনি জেলে ঢুকাইতে হবে। আপনার দরকার হলে স্পেশালভাবে ঢাকা থেকে যাইতে হবে, স্পেশাল টিম ঢাকা থেকে যাবেন বা রাজশাহী থেকে যাবেন, কোথা থেকে আনবেন, এই সমস্ত জেলায় যায়া আপনারা সবগুলো দইরা ঢুকায় দেখা দেন যে এই যে আমরা সব ধরে ঢুকাই দিছি, মানে 5,000 পাইছি, 5,000 ধরে ঢুকাই দিছি, কারো কথাই শুনি নাই, কারো কথা শোনার আমার কোনো সময় নাই। আমরা 5,000 পাইছি 5,000, 10,000 পাইছি 10,000। একটা কালকে আপনারা তো পারেন নাই, আপনারা তো মনে করেন যে ফেল করছেন। কালকে রাতের ভিতরে মনে করেন এরকম অভিযান আপনারা তো ক্র্যাকডাউন দিচ্ছেন, হইলো যে যখন ওই যে আন্দোলন হয়েছে 15 তারিখের পরে আন্দোলন হয়েছে, তখন বাত্তি নিবে ক্র্যাকডাউন দিতে পারছেন, মানুষের বাড়ি বাড়ি ঘুইরা পোলাপাইন ধরে নিয়ে যেতে পারছেন। আমরা হয়তো বা ঘর বাড়িতে বাতি জ্বালাই নাই, ভয়ে যে পুলিশ আসে কিনা আর্মিরে বাইরে দাঁড়া করায় দিয়া পরে আসছেন হইলো আপনারা ঘরে পোলাপাইন নিতে। ঘরে পোলাপাইন নিয়ে ওই ডিবি অফিসে নিয়ে পিটাইছেন, থানাত নিয়ে পিটাইছেন, তারপরে টাঙ্গাইছেন, কত কিছু করছেন। আর এখন সব কিছু বুঝলে গেলেন গা নাকি? সব কিছু বুঝলে গেলেন, এত ভালো কীভাবে হয়ে গেলেন? এত ভালো ভালো না, যত ভালো হয়ে গেছেন না অত ভালো ভালো না, অত অতি অতি ভক্তি চোরার লক্ষণ। অতি ভক্তি তো দেখা যাচ্ছে আপনাদের, এই যে এই ওসিরা, তারপরে এসিরা, এসপিরা অতি অতি মানে ভক্তি দেখাচ্ছেন, অতি ভক্তি চোরার লক্ষণ, এটা ভালো না। আপনারা ডিক্লার দেন যে হ্যাঁ আমরা এখন এইভাবেই ধরবো, আমরা এইভাবেই মারবো, এভাবে মারবো, হইলে আমরা চাকরি করবো, তা নাহলে আমরা চাকরি করবো না, আমাদের শাসন এইভাবেই হবে। আপনার কথা নয় পয়সা থাকে যে পরবর্তী প্রজন্মের এই রাজনীতিবিদ, পরবর্তী প্রজন্মের রাজনীতিবিদরা আপনাকে বাইয়েছে হন, বুঝছেন? আপনার থানা দেয় ওসির বাইয়েছিল পরবর্তী প্রজন্মের রাজনীতিবিদ। তো পরবর্তী প্রজন্ম তো হন যেহেতু আসতে পারতেছে না, তো এরা কি বসে থাকবে নাকি? এরা পূর্বের প্রজন্ম পরবর্তী প্রজন্ম আবার এই অনেক প্রজন্ম টজন্ম মিলেয়া মনে করে করবে আর কি, মিক্সড হয়ে যাবে। এটা মিক্সড হয়ে গেলেই এখানে ঝামেলা সৃষ্টি হবে, যুদ্ধ হবে। যেটা যে ডক্টর সাহেব বলছে যুদ্ধ হবে, এই যুদ্ধের সৈনিক এখনও রেডি হন নাই, রেডি হয়ে যান, যা হওয়ার হয়েছে, সামনেতে যেন না হয়। সামনেতে যদি হয় তাইলে চলবেই, এই আমাদের অনলাইনে এইরকম আন্দোলন চলবেই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখতে থাকবে। আপনাদের আচার ব্যবহার, আপনাদের কাজকর্ম, আপনাদের পরিচিতি সব কিছু তুলে ধরা হবে, যে আপনাদের পরিচিতি আপনার জমিদার না, যে আপনার জমিদার না। যদি পারেন তাহলে এটা আমার তো বিশেষ অনুরোধ যে আপনারা ওই গাড়িটা ছাড়া দেন, দামি দামি গাড়িগুলো ছাড়া দেন, ছাড়া দিয়া রিক্সা চলেন, মানুষের কান্দা দইরা চলেন, হাঁটেন, রিক্সা হাঁটেন। মানে আপনি কি এলিট নাকি যে আপনার এই 20 কোটি টাকা 10 কোটি টাকার গাড়িটা চলতে হবে?
আপনার বাবা কি এলিট ছিল? আপনার দাদা কি এলিট ছিল? যে হয় আপনারা এলিট, আপনাকে এই গাড়িতে চড়তে হবে, দামি গাড়িতে না চললে বাণিজ্য চলে যাবে। আহারে কি এলিটে যে আপনার বাপে এলো যে ওই শিল্প প্রতিষ্ঠানের মালিক, বাণিজ্য চলে যায় একটা দামি গাড়িতে, মনে করেন এসিটা জোরে না চললে বাসায় যদি এসি না থাকে তাহলে সমস্যা হয়, অফিসে এসি লাগবে, বিভিন্ন আবার বডিগার্ড লাগবে, 5টা 7টা বডিগার্ড লাগবে। আপনার পিছনে তো সরকারের অনেক ব্যয়, ব্যয় অনুসারে তো আপনি কোনো কিছু সরকারকে দিচ্ছেন না। সরকার কিছু না দিলে আপনার রেখে লাভ কী? ইউ গো ব্যাক, গো ব্যাক, আপনি বাসায় চলে যান, চলে যান, চলে যান, চলে যান, থাকার দরকার নেই। বাবাটা যে আমি তো আমাকে সোজা পথ দেখাই যে বাবার সাথে যে কাজ করেন, বাবার সাথে যে কৃষিক্ষেত্রে কাজ করেন। আমাদের ওই যে মহরম আলীও করছে, মহরম আলীর রেকর্ড আছে যে বাবার সাথে অবসর টাইমে যায় কৃষিক্ষেত্রে কাজ করছে। আপনারাও করেন, এতে মান সম্মান যাবেন নাকি? আপনি মানুষ কৃষকের সন্তান, আপনি কৃষিকাজ করবেন, চাল টাল কমে আসবে, কম দামে আসবে। এখন বলবেন যে ভাই আপনি কি এত খুব বড় লোকের সন্তান নাকি? না, আমিও কৃষকের সন্তান, আমিও করি। আমি যে করি না এমন কোনো কথা না, আমিও মনে করেন যে হয়তো আমি বাসার কাজ, দেশে গেলে ধান টান লাগাই, কৃষিকাজ করি। আমি যদি হয়তো বা ভালো আছি থাকলেও করি, থামি না। এলে আপনি কেন করেন না? আপনি যা করেন গা, অপশন নেন, অপশন নিয়ে যান গা, বাধ্যতামূলক চলে যান। শুধু এই জনগণকে কষ্ট দিয়েন না, দেশে বিদেশে আমাদের জঙ্গি বানায়েন না, এই জঙ্গি বানায় দেশটা খারাপ করেন না, দেশটাতে স্যাংশন আনেন না। আর পরবর্তী ধাপ যদি চোখে মুখে পথ না দেখে, তাহলে তো মনে করেন যে কী ধাপটা আসবে সেটা তো বোঝেনি আপনি। 8 মাসেও যেহেতু ওঠে নাই, তাহলে তো ধাপটা তো বোঝেনি। ওই ধাপটা যদি আসে তাহলে বিচার করা হবে আপনাদের, ওরা করবে, এরা করবে, দেশপ্রেমিকরা করবে আপনাদের বিচার, দেশপ্রেমিকরা করবে। আপনারতে মানে মিনিটে এরা সব রেকর্ড রাখে। আপনি মনে করেন না যে হয়তো বা যে আপনার সাথে ঘুরে বা আপনার সাথে এ করে দেখে আপনার রেকর্ড নাই। আপনাদের এই যে ডিসি রেকর্ড আছে, তারপরে এসপি রেকর্ড আছে, এসি রেকর্ড আছে, সব ডায়েরিতে লেখা রাখছে। আগামী দিনে যদি খারাপ পজিশন না আসে তাহলে আপনার ঘরে মনে করেন যে টাঙ্গাইব। এটা একেবারে বাধ্যতামূলক, এটা আমি বলে দিলাম যে আপনার ঘরে টাঙ্গাইব। এই যে যারা হয়তো বা ঘুরতেছে, আপনারা বুঝতে আছেন, জ্ঞানী মানুষের তো বোঝান লাগে না। বিসিএস করছেন, জ্ঞানের মাধ্যমে তো বিসিএস হয়েছেন, টাঙ্গাবে আর এই টাঙ্গাবে। আপনি যদি এরকমভাবে সুযোগ দেন, এরকমভাবে লুটপাট সব কিছু করার সুযোগ দেন, কঠিন না হন, তাহলে আপনার সাথে এখন ঘুরতে আসে না যারা, এরাই টাঙ্গাবে। আপনি বুঝতে পারছেন তো যে এই যে যখন বলছে যে আমরা আর গুলি করব না, দেখছেন কেউ গুলি করা বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে রাস্তা ছিল আপনাদের যে এখান থেকে এখানে হাইটে যাবেন, হাইটে তো যেতে পারেন নাই, জানও তো বাসে নাই, জান বাচ্ছে। তো ওরা দেশপ্রেমিক, এরা শপথ নিয়ে আসছে, মরণের শপথ নিয়ে আসছে যে জলে স্থলে দেশের জন্য জীবন দিব। আর আপনি ওই শপথ নেন নাই যে জলস্থলে মানে দেশের জন্য জীবন দেব। আপনার শপথ নিয়েছেন জলস্থলে চুরি করব। এটাই হলো আপনাদের শপথ, যে জলস্থলে সুযোগ পেলেই চুরি করব। আর কত শুনবেন? যদি ভালো হয়ে যান তাহলে ভিডিও বন্ধ হয়ে যাবে, আর যদি ভালো না হয়ে যান তাহলে চলবেই। আর যদি হয়তো বা মানে করেন না কেউ ওই কাম, তাহলে কমান্ডে আমারে জানেন যে ভাই আমি তো করি না, আমি তো এর ভিতরে পড়ে গেছি। আর তাহলে আপনাকে ইনকোয়ারি করা হবে, দেখি আপনি করেন কি করেন না। আপনাকে হয়তো 5 বছর বা 10 বছর, আপনার চাকরির কত বছর, অত বছরের দরকার হইলে আপনার কোন জেলায় করছেন চাকরি, ওখান থেকে ইনকোয়ারি করে দেখে আসবো যে আপনি কি কাম করছেন কি করেন নাই। ভালো নাই, কেউ ভালো না। ভালো হয়ে যান, দেশের জন্য কাজ করেন, ডক্টর ইউনূসের জন্য কাজ করেন। ডক্টর ইউনূস মনে করেন না যে ডিসেম্বরে বা আগামী জুনে চলে যাবে, বাদ দেন সেটা। যতদিন আছে ততদিন তো করবেন। আগামী মাসে চলে যাবে, ঠিক আছে, ভালো কথা, আগামী মাসে চলে যাক। কালকে কাজ করবেন না, কালকে কাজ বন্ধ করে দিবেন কেন? এটা আপনি কোন আইনে পড়বে যে কালকের কাজটা আপনি বন্ধ করে দিবেন? আপনি তো বন্ধ করে দিয়েছেন, সব বন্ধ করে হাত পা দিয়া। চোর যখন পালাই গেছে তখন আপনি চোর খোঁজেন, চোর আসার আগে কেন আপনি চোর খুঁজলেন না? আর এখনও তো কি চোর গেছে গা? পুলিশ কি চোর ধরতে পারে না? ইচ্ছা করলে পুলিশ ইচ্ছা করলে চোর ধরতে পারে না, ধরতে খুব পারে, ভালো করে পারে, কিন্তু চোর পুলিশ ধরে না। চোর পুলিশ খেলতেছেন। চোর পুলিশ খেলা বন্ধ করেন, তা না হলে গাড়িগুড়ি জমা দেন, পুলে গাড়িগুড়ি জমা দেন, এসপিগিরি বাদ দেন, আর এসিগিরি বাদ দেন, এডিশনাল এসপিগিরি বাদ দেন, সব বাদ দেন। তারপরে এডিশনাল আইজি টাইজি যা আছে সব বাদ দেন। আপনারা বাদ দেন, আমরা তোফাইল ক্যাডারের মাধ্যমে ক্যাডার নিয়ে নিব। এই আপনারা এই মর্মে লেখেন, এই মর্মে প্রতিবেদন পেশ করা হইল টেল, এইগুলা বাংলা আমাদের এই 1-2 বলা হইতে পারে।
অন্টার পোলাপেন এটা চালাইতে পারবে। এই পুলিশ চালানো কোনো কঠিন কাজ না। পুলিশ চালান, পুলিশের ফাইল চালানো কোনো কঠিন না, পুলিশ চালানো কোনো কঠিন না। পিরান্না পোলাপেন আছে, তারপরে এই মর্মে টর্মে লেখা রইল যে এই মর্মে প্রতিবেদন করা যাচ্ছে যে বিভিন্ন এটা আপনারাও লেখেন না, অনেকটা কারেকশন মারেকশন বাংলা কারেকশন দেওয়ার মতো আছে, ইংরেজি কারেকশন দেওয়ার মতো লোক আছে, হাজার হাজার পোলাপেন বসে রয়েছে ইংরেজিতে করবে, মনে করেন ইংরেজিতে লেখা ফাইল ছাড়বে। আর আপনারা তো বাংলায় লিখতে পারেন না, আপনারা ইংরেজি লিখবেন কীভাবে? এত ইংরেজি লেখা একটা দুষ্কর ব্যাপার আপনাদের কাছে। ঠিক আছে, দেখি কয়েকটা দিন কি হয়, যদি আগামীতে আসে এরকম লুটপাটের সুযোগ দেন, আন্দোলন তো আর অন্য কারো ব্যাপারে করা হবে না, আন্দোলন আপনাদের বিরুদ্ধে হবে। আবারও আপনাদের মনে করেন যে হয়তো ঘরের ভিতরেই বলে রাখা হবে, বাহিরের আপনাদের বাইরে দরকারই নেই। সাথে সাথে আমরা যা বলবো যে রিজাইন দেন, পেপার লয়ে যাবো যে রিজাইন দেন, বাড়িতে যান, কাজ করতে পারেন না বাড়িতে চলে যান, এখন থাকার কোনো দরকার নেই। আপনারা যে কী করবো? আপনি সরকারের বেতন নেবেন কি লিগা? কষ্ট করে সরকার আপনার কিলে বেতন দিব, এই পাবলিকের এত টাকা খরচ করে বেতন দিব, আবার গাড়িতে লাগাইবেন যে ফুল এসি। ও আহা, চমৎকার চমৎকার চমৎকার, পুলিশ চমৎকার। আচ্ছা, ঠিক আছে দর্শক, বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ।